Speaker check. তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, ডিজে স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে আপনি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করলে আপনার প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্ট এবং এরপরে চলে আসবে শেক ইফেক্ট। তো এখান থেকে আপনি প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে বিটমার্কগুলো দেওয়া আছে সেখানে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটো অ্যাড করার জন্য আপনি প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলি থাকবে সেই ফোল্ডারটি আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে একটি অপশন আছে, সো এই অপশনটিতে ক্লিক করলে ফটোগুলি একটু বড় সাইজের হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইজিলি ওই ফটোগুলিতে সিলেক্ট করে নিতে পারেন যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন। সো সেই ফটো লেয়ারের উপর ক্লিক করবেন এবং ডান দিকের কর্নার যে প্লাস আইকন অপশনটি আছে, সো এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, তাহলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং বন্ধুরা, এরপরে যদি আপনি ফটোটি ছোট বা বড় করতে চান তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন এবং ডান দিকের এখানে যে 3 নম্বর অপশনটি আছে, সো এই অপশনটিতে ক্লিক করে এটা ফটোটি জুম করে নিতে পারেন এবং প্রথমে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে ফটোটি আপনি মিডল বরাবর করে নিতে পারেন। সো বন্ধুরা, মিডল বরাবর করে নেওয়ার পরে আপনি ব্যাক করবেন। ব্যাক করে এখানে তীর আড়ি চিহ্নটি আছে না, এই তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন এবং পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে ফটোর যে বাড়তি অংশটি আছে এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং আবার ফুল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন। তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করে ফটোর যে বাড়তি অংশটি আছে এই অংশটি আপনি আবার কেটে নেবেন। আবার ব্যাক করে নেবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আর এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন। আবার ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করে বাড়তি এই অপশনটি দিয়ে কেটে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব ফটোগুলি অ্যাড করে নেবেন। আমি সব ফটোগুলি অ্যাড করছি না, আপনারা করে নেবেন। এবং বন্ধুরা, প্রথমে যে বড় বড় ফটোগুলি অ্যাড করেছেন এই ফটোগুলিতে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নিতে হবে। সো এই দ্বিতীয় বিট পর্যন্ত আসবেন। আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি আগে সিলেক্ট করে নেবেন এবং থেকে একটু বড় সাইজের করে নেবেন। করে নেওয়ার পরে সেই ভিডিওটির উপর ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং আবার ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করে দ্বিতীয় বিটমার্ক পর্যন্ত আসবেন। আসার পরে এই অপশনটি দিয়ে আপনি যে ভিডিওটি আছে ভিডিওটি বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে বোল্ডিং অপশনটিতে ক্লিক করে লাইটিং এ ক্লিক করে এটা স্ক্রিন করে নেবেন। নেওয়ার এই প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এটা কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার বিটমার্ক পর্যন্ত আসবেন। আসার পরে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন। পেস্ট লেয়ার করে দেওয়ার পরে আবার তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন এবং পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে। তারপরে ভিডিওটি যেহেতু বিটমার্ক পর্যন্ত আসেনি, সো এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এই অপশনটি দিয়ে বিটমার্ক পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। আবার তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করে পরে বিটমার্ক পর্যন্ত আসবেন। আসার পরে যেহেতু ভিডিওটি বিটমার্ক পর্যন্ত আসেনি, সো এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এই অপশনটি দিয়ে বিটমার্ক পর্যন্ত করে নেবেন। সুন্দর এইভাবে আপনি যে সংটি আছে এই সংটির দ্বিতীয় বিট থেকে 11.11 সেকেন্ড পর্যন্ত এটা আপনি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি আপনি 11.11 সেকেন্ড পর্যন্ত অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে যে ফটোগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফটোগুলো আপনি অ্যাড করেছেন এই ফটোগুলিতে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। বন্ধুরা, ব্যাক করে এখানে আপনি শেক ইফেক্টটি ওপেন করবেন। বন্ধুরা, শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে 11টি ফটো দিয়ে 11টি ইফেক্ট দেওয়া আছে প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে যে 1 নম্বর ইফেক্টটি দেওয়া আছে, সো এই যে ফটোটি আছে ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে সবার নিচে আসবেন। নিচে আসার পরে লেখা আছে এখানে ইফেক্ট নাম্বার 1, সো এখানে যে লেখা আছে এখানে যে ফটোটি আছে এই ফটোটি লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে 1 নম্বর ইফেক্টটি শুধু একটি ফটোতে অ্যাড হবে, সো ব্যাক করে নেবেন। ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। তো বন্ধুরা, শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে 2 নম্বর ফটোটি দিয়ে 2 নম্বর ইফেক্টটি দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন এবং ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এটাও কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখে নেবেন কোথায় 2 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। সো কতদূর পর্যন্ত আগে সেই সেকেন্ডে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, সেই সেকেন্ডে এখানে দেখে নেবেন 11.11 সেকেন্ড পর্যন্ত। সো উপরে চলে আসুন। উপরে চলে আসার পরে যে ফটোগুলি আপনি অ্যাড করেছেন, সো দ্বিতীয় বিট থেকে সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। সো করে নেওয়ার পরে আবার তীর আড়ি চিহ্নটিতে ক্লিক করবেন। আড়ি চিহ্নটিতে ক্লিক করে এখানে আবার আপনি ফটোর
লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি 11.11 সেকেন্ড পর্যন্ত যতগুলি ফটো আছে এই ফটোগুলিতে আপনি 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। আবার ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে 3 নম্বর ফটোটি দিয়ে 3 নম্বর ইফেক্টটি দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা আপনি কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে। বন্ধুরা এখানে যে লেখা আছে ইফেক্ট নাম্বার 3, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডট ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। বন্ধুরা শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে 4 নম্বর ফটোটি দিয়ে 4 নম্বর ইফেক্টটি দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন এখানে যতগুলি ছোট ছোট সাইজের ফটো আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 4টা অ্যাড করে নেবেন। সো প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে আবার ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন, পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এইভাবে এখানে যতগুলি ছোট ছোট সাইজের ফটোগুলি আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 4টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি আবার ব্যাক করে নেবেন। সো বন্ধুরা ব্যাক করে আবার আপনি শেক ইফেক্টটি ওপেন করবেন। বন্ধুরা শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্টটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আবারও আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করবেন। এখানে যে লেখা আছে ইফেক্ট নাম্বার 5, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আবার আপনি ব্যাক করে নেবেন। পরে যে ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করবেন, এই যে ফটোটি আছে এই ফটোটি আগে উল্টো দিকে করে নেবেন। সো ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে এখানে যে 2 নম্বর অপশনটি আছে এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করুন। 2 নম্বর অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথমে এটা ঠিকই রাখবেন এবং এরপরেটা আপনি উল্টো দিকে করে নেবেন। করে নেওয়ার পরে এরপরটা আপনি আবার সঠিক রাখবেন এবং এরপরেটা আবার আপনি উল্টো দিকে করে নেবেন। সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি উল্টো দিকে করে নেবেন। করে নেওয়ার পরে ইফেক্টটি অ্যাড করে নেবেন। আবারও আপনি ব্যাক করে আপনি শেক ইফেক্টটি ওপেন করবেন। এখানে যে ইফেক্ট নাম্বার 7 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবারও আপনি নিচে আসবেন। নিচে আসার পরে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 7 দেওয়া ছিল, এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করে আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। শেক ইফেক্টটি ওপেন করবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 8 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে এটা কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে আবারও আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নিচে আসার পরে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 8 অ্যাড করবেন। সো প্রথম বিট পর্যন্ত আসবেন, ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এখানে যতগুলি ছোট ছোট সাইজের ফটোগুলি আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 8টা অ্যাড করে নেবেন। করে নেওয়ার পরে আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করে শেক ইফেক্টটি ওপেন করবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 9 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে এখানে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 9 দেওয়া আছে, সেই প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এখানে ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। বন্ধুরা এইভাবে এখানে যতগুলি ছোট ছোট সাইজের ফটোগুলি আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 9টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে আবার আপনি শেক ইফেক্টটি ওপেন করবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 10 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে চলে আসবেন। শেষে আসার পরে এখানে যে লেখা আছে ইফেক্ট নাম্বার 10, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আবারও আপনি শেক ইফেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্টটি ওপেন করে শেষের যে ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে ইফেক্ট নাম্বার 11, সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে আবার আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 11 লেখা আছে। সো বন্ধুরা এখানে যে 11 লেখা আছে এই 11তে আপনাকে এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। সো প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। এবার আপনি তীর আড়া চিহ্নটিতে ক্লিক করবেন, ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এখানে যতগুলি ছোট ছোট সাইজের ফটোগুলি আছে সব ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 11টি অ্যাড করে নেবেন। বন্ধুরা আমি আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে কোন কোন ইফেক্টটি অ্যাড করে নিতে হবে সেটা লেখা আছে, সেটা দেখে দেখে আপনি সব ইফেক্টগুলি অ্যাড করে নেবেন।
নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে যে লেখা আছে ইফেক্ট নাম্বারগুলি, সো এগুলোতে আপনি সবগুলি আগে ক্লিক করে নেবেন, সবগুলি আগে টিক চিহ্ন মার্ক করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশনটি আছে এই ডিলিট অপশনটিতে ক্লিক করে ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে এখানে যে তীর আরো চিহ্নটি দিয়ে একটি অপশন আছে, সো এই অপশনটিতে ক্লিক করবেন এবং ভিডিওতে সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু বলা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনিও শিখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।